হ্যাঁ, তোর আব্বার নাম কি বলছিল জানি? আব্দুল রশিদ। আব্দুল রশিদ। গ্রামের নাম? সিরাজগঞ্জ। সিরাজগঞ্জ কোন থানা? কাজীপুর থানা। কাজীপুর থানা। জি। গ্রামের নাম জানো? জি, বিয়ারা। বিয়ারা। জি। গ্রামের নাম বিয়ারা। ওই গ্রামের চেয়ারম্যান মেম্বার কারা কইতে পারো? হ্যাঁ, চেয়ারম্যান কারা? জানি না। তোমার চাচাগর নাম কি? তার নাম হলো জোরে কও। চাচার নাম হলো আব্দুল কাদের। আব্দুল কাদের। জি। তোর কয় চাচা? হ্যাঁ, তোর কয় চাচা? একসাথে। এক চাচা। জি। তোমার দাদা? দাদার নাম হলো রুবেল। দাদার নাম রুবেল। জি। দাদা কি করে? মারা গেছে। দাদা মারা গেছে। জি। তার মানে তোমার বাড়িতে আর কেউ নাই? জি। হ্যাঁ, চাচা দাদা আছে। দাদা মারা গেছিল, পরে দাদাকে থাকতাম, পরে দাদা মারা গেছে, চাচা আছে। দাদা মারা গেছে, এখন চাচা থাকবার দেয় না। জি। এই চাচার বাচ্চা কাচ্চা কয়জন? এই দুইজন, দুজন বাচ্চা, ছেলে আর মেয়ে। ছেলে আর মেয়ে। ওই চাচার ছেলের নাম কি, মেয়ের নাম কি? ওর নাম জানি না, ছেলের নাম জানি আব্দুল্লাহ। আব্দুল্লাহ ছেলের নাম। জি। এটা কাজীপুর কোন ইউনিয়ন? ইউনিয়নের নাম কি? জানি না। ইউনিয়নের নাম কইতে পারে না? চেয়ারম্যান, মেম্বার? মেম্বার নাম জানি, মেম্বার নাম কি? এই যে হলো জানি না, মনে নাই। মেম্বারের নাম মন নাই না? জি। বাড়ি গেলে চিনবা? জি। তো তোমার বাপের নামে কোনো সম্পত্তি আছে না? আছে, দখল করে নিয়েছি। দখল করে নিছে? দখল করে তোমার বাইকে দিছে না? জি। মানে তোমার কেউ নাই দেখা? মানে আমি চাইছি, মনে যাওয়ার পরে আমি চাইছি, হুম। পরে কইছে ভাগ, তুমি ভাগ, দুই ভাই ভাগ। পরে আমার দুই তোমার ভাই, আরেক ভাই কই? আরেক ভাই কাম করে, কই কাম করে? ট্রেনে কাম, সিট ধরতেছে। হ্যাঁ, ট্রেনে সিট ধরতেছে। এই ট্রেনে? জি। এই কর্ণপুরি থাকে? জি। পরে পাওয়া যাবো? হুম, জি। পরে পাওয়া যাবো হন? জি। কোন জায়গায় আছে? ওই মনে বাড়ি ছিলাম, হ্যাঁ, মনে বাড়ি ছিল। বাড়িছে? ওর তোর ভাইয়ের বয়স কত? এই কয় বছর তো, 10 বছর, 9 বছর। 9-10 বছর। যাই হোক প্রিয় ভাই ও বোনেরা, এই ভিডিওটা যারাই দেখবেন, আমার রিকোয়েস্ট রইল, ওর বাড়ি হলো সিরাজগঞ্জ জেলা। এই ভিডিওটার মধ্যে ওর চাচার নাম, দাদার নাম, ওর নাম, ওর চাচাতো ভাইগুলার নাম, সবার নামই বলা আছে। যদি কোনো হৃদয়বান ব্যক্তি চিনেন, ঠিকানা জানেন, আপনারা একটু কমেন্ট বক্সে লিখে যাবেন, যেন এই ছেলেটা তার বাবা মার সম্পত্তি, তার বাবার কাছে, তার বাবা যেহেতু নাই, মাও নাই, যেন সে নিজ জেলায় সিরাজগঞ্জে ফিরে যাইতে পারে। সবাই একটু বেশি বেশি কমেন্ট করবেন, শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।